নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে হালকা পাতলা খেতে খেতে না মুখটাই নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি আজকে গিলে মেটে রান্না করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। গিলে মেটে রান্না করতে আমার কী কী মশলা লাগবে: হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দুটো পেঁয়াজ, টমেটো বাটা, রসুন কুচি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। ব্যাস এই কটা জিনিস লাগবে আমার রান্না করতে। কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ গিলে মেটেটা একটু ভাজা ভাজা টাইপের রান্না করব। আর রসুন কুচিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেই কারণেই দেয়া, নাহলে কিন্তু আমি রসুনটা বেটেও দিতে পারতাম। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। টমেটো বাটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাতে কালারটা বেশ ভালো আসবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি শুধু গিলেটা। মেটেটা কিন্তু একটু পরে দেবো, গিলেটা দিয়ে একটু কষিয়ে নেব। অনেকেই আছো মাংসের থেকে এই গিলে মেটেটা বেশি পছন্দ করো, তো আমি ভালো করে গিলেটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি মেটেটা। তো মেটেটাকেও আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর একসঙ্গে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেশি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। ঝাল তো আমি এমনি দিয়েছি, কিন্তু গোলমরিচ দিলে কি স্পাইসিটা বেশি হবে। তো আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কষাতে কষাতে পেঁয়াজটা গলে যাবে, তখন ঝোলটা একটু গাঢ় হবে। আমি কিন্তু জল ছাড়াই এই গিলে মেটেটা রান্না করব। তো দেখো কতটা তেল বেরিয়েছে, গিলেতে প্রচুর ফ্যাট ছিল সেই কারণে এতটা তেল বেরিয়েছে। সেদ্ধও হয়ে গেছে। নামানোর আগে একটু ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আজকের গিলে মেটে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।